সামাজিকতা কাজকর্মের মাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে শুধু ইতালি না, শুধু ভেনিস না, ইউরোপ তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় খুবই পরিচিত। অনেক বছর ধরে এই ভেনিস বাংলা স্কুল তার পথ চলা আমি আশা করি অনেক অনেক দূরে আমরা নিয়ে যাব। এই প্রতিষ্ঠানটাকে যারা শুরু করেছিল তাদের বয়স হয়েছে, তারা অনেক ট্রাভেল টকে লাইভে আছে ভাই। ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। আপনি পরিচালনা কমিটির একজন এবং খেলার গুরু দায়িত্বে আছেন। ট্রাভেল টক থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব জামাল খান ভাই। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের আশেপাশে অনেকগুলো ছাত্র রয়েছে, সেই ছাত্রগুলো আমরা জামাল ভাইয়ের পক্ষ থেকে পেয়েছি। জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স 1 এবং 2 এর মধ্যকার খেলা। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এসিএস বাংলা স্কুলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শরীফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তার সাথে আমাদের কলেজ পরিচালনা আলী সালেহ এবং শিবির মন্ডল। ধন্যবাদ আফায়েলি ভাইকে সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি ভেনিস বাংলা স্কুল পরিচালনা কমিটির যে সাজ করে রেখেছে ক্রেস্টগুলো সেগুলি কিছু দেখাচ্ছি আমি, এবং পরিচালনা কমিটিতে যারা আছে তাদেরকে একটু দেখাবো। তারপর যারা দর্শক হিসাবে উপস্থিত হয়েছেন অলরেডি মাঠে তো সুন্দর এবং পরবর্তীতে হবেন, সবাইকেই ট্রাভেল টকের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আছেন সেতু ভাই, খেলা পরিচালনা কমিটির একজন। আমি মাঠে যারা উপস্থিত হয়ে গেছে অলরেডি তাদেরকে একটু দেখাবো। এখনো যারা উপস্থিত হননি তারা ইচ্ছে করলেই চলে আসতে পারেন। যারা ভেনিসে আশপাশে আছেন, শহরে আছেন, আপনার কাম্পালতো ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। ভেনিস বাংলা স্কুল, এই যে সাধারণ সম্পাদিকা আমাদের সামনে আছে এবং শিক্ষিকা বৃন্দ যারা আছে সবাই এখানে বসে আছে, ছাত্ররা আছে এবং কমিউনিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সামাজিক ব্যক্তিবর্গ সবাই এখানে উপস্থিত হয়েছেন মাঠের মধ্যে অলরেডি। সকাল থেকে তারা উপস্থিত, খেলোয়াড়দের অনেক আগেই দর্শক এবং কমিউনিটি ব্যক্তিবৃন্দরা মাঠে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। খেলাপ্রেমী যারা আছে সবাই মাঠে চলে আসছে অলরেডি। তো আমি জাস্ট একটু সবাইকে একটু দেখাচ্ছি যে কারা মাঠে আছে। এখনো যারা আসেন নাই চলে আসতে পারেন মাঠে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি লাইভে আছি যে খেলোয়াড়রা তাদের খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে, ড্রেস চেঞ্জ এবং নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে। আমি একটু অন্যদিকে যাচ্ছি। সবাই যদি লাইভে থাকেন, আজকে লাইভের টুর্নামেন্টের সম্পূর্ণ অংশ লাইভে দেখানোর চেষ্টা করব সবাইকে, যাতে ঘরে বসেও খেলাটা উপভোগ করতে পারেন। আনাস সরকার, আনাস সরকার, মানবতার ফেরিওয়ালা মুবারক ভাই, মুশারফ ভাই আছে, আমজাদ ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন ভাই? আলবের্তো মিজানি, চাও চাও। ক্রিকেট গ্রাউন্ড, কাম্পালতো ক্রিকেট গ্রাউন্ডটাকে যে সবসময় রক্ষণাবেক্ষণ করে রেখেছে। গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2023. Non è tanto un problema di premi, ma certamente di partecipazioni. Ben segue si squadra greca
non solo i cittadini hanno partecipato. È successo e quindi mi sembra che siamo cominciati a metà giugno il torneo. Il risultato è quello del Venezia Cricket, che siete ormai in autonomia da 15 anni. Si gioca ormai adesso la finale di questo torneo, veramente molto importante per la comunità. Grazie Alberto Migiani. Voglio dire una grande persona, Alberto Migiani, perché lui è iniziato in Venezia Cricket Club, Venice. Abbiamo fondato il club, lo dico io, abbiamo fondato il club nel maggio del 2006, quindi ormai siamo a 19 anni dalla fondazione. Abbiamo vinto 9 titoli italiani giovanili con la federazione. Il Venezia Cricket non gioca anche a table, ma soprattutto gioca a hardball, quindi diamo la possibilità ai nostri ragazzi, sia giovani che adulti, ai senior, di giocare con la federazione italiana. Infatti alcuni dei nostri giocatori, mi ricordo ormai sono passati più di 15 anni, però un paio di ragazzi andarono a giocare con la nazionale italiana e vinsero il titolo europeo under 15, e invece alcuni dei nostri ragazzi, tra cui Imran, Jal, Adif e altri ragazzi, hanno vinto a Chamonix, hanno invece partecipato in Danimarca, hanno fatto degli stage, sono state in Europa e in giro, e adesso anche i senior ovviamente cominciano a girare in autonomia e a giocare nei vari tornei. Grazie Alberto, che ha dato lui un'opportunità per che bengalesi, che per pakistani, per srilankalesi, chi ama cricket e tutti possono venire qua per giocare. Per noi è un'opportunità, perché? Grazie Alberto. এতক্ষণ শুনছিলেন ভেনিস ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা আলবের্তো, একজন ইতালিয়ান। সে ইতালিয়ান হয়েও ক্রিকেটকে ভালোবেসে ভেনিসে একটি ক্রিকেট ক্লাবের সূচনা করেছিল 2006 সালে। তার এই ধারাবাহিকতায় 2006 সাল থেকেই ভেনিসে এরকম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। আজকে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণ করবে কুমিল্লারই দুটি দল, কুমিল্লা 1 এবং কুমিল্লা 2। আমি খেলার মাঠে যাচ্ছি, একেবারে যে অনেকে আছেন ওইখানে। দুইটা ক্রিস্ট রাখা হয়েছে, দেখতে ভাই ভালো আছি। যে সানি ভাই, আমি একটু খেলার মাঠে যাচ্ছি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি লাইভে আছি ট্রাভেল টকে। কে হারাইবো? খেলবো তো তারা, দুনো দলই তো তারা খেলবে, হারাইবো কে? ওদেরকে হারানোর মতো কেউ নাই, আবার জিতানোর মতো কেউ নাই, তারা সব নিয়ে নিজে। অনেক সুন্দর একটি খেলা হবে, যেটা ভেনিসের কাম্পালপুর মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা যারা খেলা দেখতে আগ্রহী সবাই চলে আসেন মাঠে। দীর্ঘ 3 মাস ভেনিস বাংলা স্কুলের পরিচালনা কমিটির উদ্যোগে যে খেলাটি হচ্ছে, সেটা সবার সার্বিক সহযোগিতায় আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠে। আশা করি যারা খেলবে তারা খুব সুন্দর খেলবে, এবং বিকালের দিকে তা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হবে। আপনারা সবাই মাঠে এসে খেলা দেখুন এবং ধন্যবাদ। সাংবাদিক সজিব আল হোসেন ততক্ষণ ছিলেন আমাদের সাথে। এই যে খেলার যে ক্রিজ সেটা পরিদর্শন করছেন আম্পায়ার এবং খেলা পরিচালনা কমিটির যারা আছে, সবাই মাঠটাকে কন্ট্রোল করছে, দেখতেছে যে ঠিক আছে কিনা। Belgium.
জামাল খান ভাই, আমি দুইটা ট্রফি একটু দেখাই। এই যে দুইটা ট্রফি প্রস্তুত, দেখা যাক কে আজকে সেই ট্রফির হাতে নেই। এই সাংবাদিক নাজমুল হোসেন ভাই আমার সামনে দিয়ে আসছে। এবং যারা এখানে এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা গাড়ি পার্কিং করেছেন ডান পাশে, মানে পার্কিং এর ডান পাশে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢুকতে পারতেছে না, আপনারা একটু দেখবেন ওই গাড়িটা সরানোর ব্যবস্থা করবেন প্লিজ। গাড়ি আছে এখানে পেজু এবং একটি মোটরসাইকেল, দয়া করে একটু লক্ষ্য করুন আপনাদের কার গাড়িটা পেজু। আমরা আবার বলে দিচ্ছি, আমাদের ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, আমি ফাঁকে ফাঁকে সকলের নাম বলবো। আমি ইতিমধ্যে আপনাদের মাঝে বলতে চাই যে আজকে ভেনিস বাংলা স্কুল গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার যে চ্যাম্পিয়ন ট্রফিটি রয়েছে, সেই চ্যাম্পিয়ন্স ট্রফিটি থাকছে বাংলা স্কুলের পক্ষ থেকে, সাথে রয়েছে 1000 ইউরো মানি প্রাইজ ক্যাশ। এবং আজকের এই টুর্নামেন্টের আমাদের ভেনিস বাংলা স্কুল ক্রিকেট টুর্নামেন্টের যে রানার আপ রয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন, রানার আপ যে চ্যাম্পিয়ন্স রানার আপ ট্রফিটি, সেটি বিশিষ্ট ব্যবসায়ী বৃহত্তর কুমিল্লা চাঁদপুরের কৃতি সন্তান জনাব সাদাত ভাই, যাকে আমরা সত্যি কথা বলতে যাদের কাছে আমরা ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে কিছু না কিছু চেয়েছি, কেউ দ্বিতীয়বার কোনো দ্বিমত পোষণ করেনি, এক কথাতে ইনশাল্লাহ আমাদেরকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং কি হাসি মুখে তা আমাদেরকে দিয়েছেন। ভেনিস বাংলা স্কুলের রানার আপ দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসেন ভাই, 15 জন খেলোয়াড়ের ট্রফি এবং 500 ইউরো ক্যাশ থাকছে জনাব সাদাত ভাইয়ের পক্ষ থেকে। এবং আবারও বলতে চাই যে আমাদের খেলার যে ড্রোন গুলি রয়েছে, যে ড্রোন দিয়ে আমরা মাঠ পরিদর্শন এবং কিছুটা ফেসবুক লাইভ এবং আপনাদেরকে আকর্ষণীয় কিছু ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন, সেই ড্রোনের ব্যবস্থা করে দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আমজাদ হোসেন ভাই। এবং কি আম্পায়ারদের মধ্যে এবং স্কোর বোর্ডের মধ্যে যে একটা যোগাযোগের ব্যবস্থা রয়েছে, সেই যোগাযোগটা সহজ করে দেওয়ার জন্য আমাদের তপন চৌধুরী ভাই, তিনি 4টি অভিযোগের ব্যবস্থা করে দিয়েছেন। এবং কি আমরা এখানে যারা রয়েছেন অনেকে হয়তো আমাদেরকে ভাবতে পারেন যে আমরা কিছু দিতে পারিনি, আমরা আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট। আপনারা মাঠে এসেছেন, আমাদেরকে পরিপূর্ণ করেছেন। আপনারা না আসলে আমরা কখনো বারবার টুর্নামেন্ট দিয়ে আমরা সফল হব না। আপনারা আমাদের মাঝে এসেছেন, সেটাই আমাদের পূর্ণতা, আমাদের সফলতা। যারা এবার করেননি আগামীতে করবেন, কোনো সমস্যা নেই, করতে হবে না, কিন্তু আপনারা জ্ঞান বুদ্ধি মাঠে এসে আমাদেরকে সফল করবেন, এতে আমরা খুশি। আরো সার্বিক সহযোগিতা করেছেন আমাদের এখানে উপস্থিত শাহেক রহমান ভাই, যিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন টুর্নামেন্ট পরিচালনার জন্য। আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম ভাই, যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রানের টুর্নামেন্টের যিনি সর্বোচ্চ লাইভে আছে উইকেট তুলে নেবেন, যিনি সর্বোচ্চ উইকেট নেবেন এই টুর্নামেন্টের, তার জন্য একটি মনোপ্রার্থনা রয়েছেন। সেই মনোপ্রার্থনাটি দিয়েছেন আমাদের বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই। নজরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে। আমাদের মাঝে আরো অনেকে রয়েছে, হয়তো আমি ফাঁকে ফাঁকে আপনাদের সকলের নাম বলবো। আপনাদের আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। নাজমুল ভাই থাকুক, তারপর হচ্ছে আমাদের এনাম ভাই তো ভালো বলেন, আমান ভাই, তারপরও
বলেন কিছু আর বলেন। নরসিংদী জেলা সমিতির সম্মানিত সিনিয়র সভাপতি সুমন সরকার। আশা করি যে খেলাটা খুব জাঁকজমকপূর্ণ এবং সুন্দর হয়ে উত্তেজনাপূর্ণ হবে। এখানে অনেক কমিউনিটি ব্যক্তিবৃন্দ এবং সামাজিক নেতৃবৃন্দ এসেছেন। এখনও যারা আমার লাইভটি দেখতেছেন, যদি মনে করেন ভেনিসের আশেপাশে আসেন, মাঠে চলে আসেন, মাঠে এসে এনজয় করেন। লাইভে যতটুকু দেখে বুঝতেছেন তার চেয়ে অনেক বেশি এনজয় করতেছি আমরা এখানে। অনেক ভালো লাগতেছে সবাই এখানে আমরা একে অপরের কুশল বিনিময় করছি, শুধু খেলা উপভোগ করছি এরকম না। তো খেলাটা সবাই উপভোগ করেন এখানে। ধন্যবাদ সবাইকে। আমি লাইভটা থেকে বিদায় নিচ্ছি। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। আমি আবারও পরবর্তীক্ষণে লাইভে আসব, সবাইকে খেলা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।